নাই বৈষম্যের ঠাঁই নাই। হে মুরুক্কায় চালাম, তুমি এদেশের 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্মরত প্রায় ৫,৫০০ কর্মকর্তা সম্প্রতি অনুষ্ঠিত এক পরীক্ষাকে প্রহসনমূলক বলে দাবি করে এর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। তুমি এদেশের 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছ। তুমি তোমার 500 উপজেলা বাদ দিয়ে একটি মাত্র উপজেলা থেকে তোমার বাড়ির কাজের মেয়ে মর্জিনাকে নিয়োগ দিয়েছ। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষাটি ছিল প্রবাশনারি অফিসার পদে নিয়মিত মূল্যায়ন প্রক্রিয়ার অংশ। তবে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই এই পরীক্ষাকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বলে মনে করছেন। সূত্র জানিয়েছে, ইসলামী ব্যাংকে 6 থেকে 7 বছর ধরে কর্মরত এক কর্মকর্তা হঠাৎ করেই নতুন করে একটি লিখিত পরীক্ষার নোটিশ পান। এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকার বিভিন্ন কেন্দ্রে, যার মধ্যে অন্যতম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদয়ন উচ্চ বিদ্যালয়। অনেক কর্মকর্তা অভিযোগ করেছেন, তারা পূর্বে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী IBA এর প্রশ্নপত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এই পদে নিয়োগ পেয়েছিলেন। তাদের নিজস্ব নিয়োগ নীতিমালা বা এক্সিস্টিং যে HR পলিসি আছে সেগুলি ভায়োলেট করে যে কোনো কাউকে টার্মিনেট করে বা টার্মিনেটের উদ্দেশ্যে কোনো পরীক্ষা গ্রহণ করে এবং সেটা যদি আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়ে তবে সেটার মোকাবেলা করার দায়িত্ব তাদেরই। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সহজে পক্ষভুক্ত হতে যাবে। তাদের মতে, দীর্ঘদিন কর্মরত কর্মকর্তাদের জন্য নতুন করে এমন পরীক্ষা আয়োজন করা মানে চাকরির নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তা তৈরি করা। অর্থাৎ 27 সেপ্টেম্বর 2025 3:30 মিনিটে তারা সেই পরীক্ষার আয়োজন করেছে, তবে আমরা এই প্রহসনমূলক পরীক্ষা বয়কট করেছি। বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এভাবে আকস্মিকভাবে পরীক্ষার আয়োজন করে তাদের মানসিক চাপ বাড়িয়েছে। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কেউ নতুন বিবাহিত, আবার কারো সদ্য জন্ম নেওয়ার সন্তান রয়েছে। তাদের ভাষায় এই চাকুরি শুধু একটি পদই নয়, এটি আমাদের পরিবারের ভরসা। হঠাৎ এমন পরীক্ষায় না বসলে চাকরি হারানোর আশঙ্কায় আমরা দিশেহারা। অন্যদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পক্ষের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই পরীক্ষাটি কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নয়, বরং কর্মদক্ষতা মূল্যায়ন ও পুনর্বিন্যাস প্রক্রিয়ারই অংশ। তাদের মতে, ব্যাংকের সুষ্ঠু পরিচালনা ও কর্মীদের সক্ষমতা যাচাইয়ের জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী সব আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রয়োজন। আমাদের যে নিয়োগ প্রক্রিয়া তৎকালীন এসআর পলিসি, ওটা কিন্তু আলমেরও আগের এসআর পলিসি অনুযায়ী সমস্ত নিয়ম নীতি মেনটেন করে কিন্তু আমাদের চাকরি হয়েছে। তাই এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। তবে ব্যাংকের ভেতরের একটি অংশ দাবি করছে, পরীক্ষা আয়োজনের পেছনে রয়েছে অভ্যন্তরীণ ক্ষমতার দণ্ড ও শেয়ার মালিকানা নিয়ে টানাপোড়েন। তাদের অভিযোগ, কিছু প্রভাবশালী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্য নিজেদের প্রভাব বিস্তারের জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের পদোন্নতি দিয়েছেন এবং পূর্ববর্তী নিয়োগপ্রাপ্তদের অপ্রস্তুত অবস্থায় ফেলছেন। যদিও এই বিষয়ে ব্যাংকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। বর্তমানে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার প্রায় 15 থেকে 20%। তবে ব্যাংক পুনর্গঠন ও মালিকানা কাঠামো নিয়ে নানা গুঞ্জন ইতিমধ্যেই আলোচনা এসেছে। অর্থনীতিবিদদের মতে, কোনো ব্যাংকের বড় পরিসরের কর্মকর্তা মূল্যায়ন বা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও তদারকি অপরিহার্য। তারা মনে করেন, এ ধরনের সিদ্ধান্ত কর্মীদের মনোবল ও আর্থিক প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। ইসলামী ব্যাংক এখনো আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল বা ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে কিছুই জানেনি। তবে ৫,৫০০ কর্মকর্তাদের ভবিষ্যৎ নিয়ে ব্যাংক খাতসহ সাধারণ মানুষের মধ্যেও এখন আলোচনার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বিষয়টি যদি দ্রুত স্বচ্ছভাবে সমাধান না হয় তবে তা দেশের ব্যাংকিং খাতের আস্থা ও স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।